নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো করলা আলুর পাতলা ঝোল, যেটা গরমকালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। করলাগুলোকে এইভাবে বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি করলা দিয়ে রান্নাটা করেছি, চাইলে আপনারা উচ্ছে দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব, তার জন্য জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আর করলা আমি নিয়েছি 7 থেকে 8টা। মিডিয়াম সাইজের করলাগুলো 7 থেকে 8টা নিয়েছি। এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে পাশে, ততক্ষণ আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। ছোট চামচের 2.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে। জিরে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রাঁধুনি। তাহলে ফোড়নে আমি এখানে জিরে আর রাঁধুনির ব্যবহার করব। জিরে রাঁধুনি ভাজা হয়ে গেলে সামান্য 2 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো তেলের ওপরে দিয়ে করলাগুলোকে ছেড়ে দেব। করলাগুলো সমস্ত করলা দিয়ে করলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। গরমের দুপুরে কিন্তু ভাতের সাথে এরকম করলার রেসিপি থাকলে ভীষণ ভালো লাগবে, এবং সপ্তাহে 2-3 দিন এরকম করলার ঝোল বানিয়ে খাওয়াই যেতে পারে, তাতে পেটও ভালো থাকে। এবার ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে করলাটা ভেজে নেব। যদি করলা একদম তেতো ছাড়া খেতে চান, তাহলে করলা নুন দিয়ে মাখিয়ে 1-2 ঘন্টা রেখে দিলে যে জল বেরিয়ে যাবে সেটা ফেলে দিলে কিন্তু করলা তেতো লাগে না। পাশে আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ করলাটাকে ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার গ্যাসে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। সর্ষের তেল বসিয়ে তেল গরম করে কয়েকটা বড়ি, বিউলি ডালের বড়ি লাল করে ভেজে নিতে হবে। করলা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন অল্প অল্প করে লালচে কালার ধরা শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। সামান্য পরিমাণে একটু আদা আর 2-3টে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে করলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, মানে আরও 2 মিনিট মতন আমি করলাটা ভেজে নেব। ততক্ষণে কিন্তু আদা কাঁচা লঙ্কা এটাও কষানো হয়ে যাবে। দেখুন কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। সেদ্ধ করার পরে আলুর জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 90% মতন আলুটা সেদ্ধ করেছি, যাতে করলার সঙ্গে একটু ভাজা যায় সেইভাবে সেদ্ধ করতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু রান্নাটা করা যেতে পারে, তবে একটু কালারের জন্য সামান্য একটু দিলাম। যদি হলুদ গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েও গেছে এবং ভেজেও নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে জল। করলার একটা পাতলা ঝোল তৈরি হবে, গরমকালে ভীষণ উপকারী এটা। তো জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। যদি আপনারা একটু মাখা মাখা খেতে চান বা কম ঝোল খেতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু কম দিতে পারেন। তবে আমি যেহেতু একটু ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট সেদ্ধ করার পরে ঝোলটা অনেকটা কমে আসবে, ঝোলটা ঘন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। করলাটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম অল্প, আর এখন একটু নুনের ব্যবহার করলাম। আলু কিন্তু ভালো করে গলে গেছে, করলা সুন্দরভাবে গলে গেছে, বড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে চিনিটা মিশিয়ে নিলেই করলার পাতলা ঝোল একদম রেডি হয়ে যাবে। শেষে চাইলে একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে ভাতের সাথে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।